যারা গরিব মানুষ না তারা কিন্তু একটা সম্মান নিয়ে চলাফেরা করে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কিছু কিছু অনেক বড়লোক মানুষ আছে যারা তাদের বিয়ের অনুষ্ঠান হোক বা পরিবারে কোনো একটা অনুষ্ঠান হোক, তার মধ্যে গরিব মানুষকে দাওয়াত করতে চায় না। কারণ হচ্ছে তারা তো কোনো টাকা দিবে না তাকে, তাকে যদি দাওয়াত করে সে তো লস প্রজেক্ট। এই কারণে অনেক মানুষ তাদেরকে দাওয়াত দিতে চায় না। আমি দেখেছি আমাদের বাংলাদেশে যে অনুষ্ঠানগুলো হয় ম্যাক্সিমাম বাড়িতেই মানে গরিবদেরকে দাওয়াত করা হয় না, কিন্তু একটা বিষয় হচ্ছে ওই গরিবটাই কিন্তু ওই বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি টাকা দেয়। কারণ একটা বড়লোক মানুষ খেয়ে দেয় সব কিছু করে কিন্তু চলে যায়, তারপর টাকা দেওয়ার সময় সে আর টাকা দিতে চায় না। আর একটা গরিব মানুষ সে চিন্তা করে যে আমাকে দাওয়াত করেছে, আমি তো দাওয়াতে যোগ্যই ছিলাম না, আমাকে যেহেতু দাওয়াত করেছে আমি তাকে টাকা দেব। সে তার অনেক পরিশ্রমের অনেক কষ্টের টাকা, সেইগুলা কিন্তু সে দিয়ে যায়, কিছুই মনে করে না। কারণ হচ্ছে তার আত্মসম্মান আছে, মানসিকতা আছে, সে বোঝে যে একজন মানুষ আমাকে কষ্ট করে টাকা দাও দিয়েছে এবং তার এই বিয়েতে অনেক খরচ করেছে, সেই চিন্তা ভাবনা তার মধ্যে আছে। কিন্তু অনেক বড়লোক মানুষ আছে যাদের মধ্যে এই চিন্তা ভাবনা আপনি কখনোই পাবেন না। হ্যাঁ, গরিব মানুষ হয়তো বা টাকা পয়সা কম কিন্তু তাদের আত্মসম্মানটা অনেক বড়, যা বলে বোঝানো যাবে না। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ গরিব মানুষ না, মনটা তাদের অনেক বড় থাকে, তারা দিন শেষে তারা অনেক খুশি। আর বড়লোক যারা আছে না, অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে না তারা সুখী না, তারা খুবই কষ্টে আছে। তাদের মেয়ে পোলাপান যারা আছে সবই নেশাগ্রস্ত, কিন্তু ওই রিক্সা চালক যারা আছে না, ওই যে গরিব মানুষ যারা আছে না, তাদের সন্তানকে ভালো মতো মানুষ করতে পারে। আমাদের দেশে আমি দেখেছি অনেক গরিব থেকে অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আমি একটাও দেখি নাই যে বড়লোক থেকে বড়লোক হয়েছে। বড়লোক থেকে বড়লোক হওয়া যায় না, কারণ জানি কেন? কারণ সে চিন্তা করে যে আমার বাবার তো অনেক কিছু আছেই, আমি তো আর কিছু না করলেও চলে, তখন কিছু করে না।